মধ্যে কিছু কোরআনের আয়াত লেখা থাকবে। আমার প্রশ্নটা কি আপনি বুঝতে পারছেন? এই চারটা খুঁটিতে চারটা পতাকা থাকবে, পতাকার মধ্যে চারটি আয়াত লেখা থাকবে। আমি কিন্তু আপনাকে আয়াতের কথা জিজ্ঞাসা করেছি, কি কথা মনে আছে আপনাদের? আয়াতটা কি এবং মাঝখানে যে একটা পতাকা থাকবে ওই পতাকার মধ্যেও একটা আয়াত লেখা থাকবে, সেটা কোরআন শরীফের। একটা পতাকার দল আরেকটা পতাকায় যেতে পারবে না। আপনি আমার প্রশ্নের জবাবটা যেভাবে দিয়েছেন সুন্দর দিয়েছেন, কিন্তু আরেকটা স্পষ্ট করতে হবে। আমি জিজ্ঞেস করেছি আয়াতের কথা, আমি কোনো ব্যক্তির নাম জিজ্ঞাসা করিনি যে চার জায়গায় চারজন ব্যক্তির নাম কি কি এটা জিজ্ঞেস করছি, এটা কিন্তু জিজ্ঞেস করিনি। পতাকার মধ্যে কি লেখা আছে আপনি তাই বলবেন। একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি, গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া হইবে ডাকাতি, গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া হইবে ডরে গো।
মুসলমান সাফায়াত করিবেন নবী তো জাহান টাকা পয়সা হলে খারাপ পীরের চেহারা গো পাশ থেকে আমার ভাইরা বলেছেন কথা একদম ছোট করার জন্য কথা কোনো বলতে চাই না আমি প্রশ্ন করি নাই একটি প্রশ্ন করে শুধু আমি আমার ভাবের গানে চলে যাব কথা আর না বাড়িয়ে আপনার কাছে আমার একটু জানার বিষয় বেহেশতীদের শান্তির কথা বেহেশতীদের শান্তির কথা পবিত্র কোরআন শরীফে অনেকবার বলেছেন আমি জানব বেহেশতীদের জন্য সুশান্তির ব্যবস্থা থাকবে সেখানে পেয়ালা থাকবে সেখানে খাট থাকবে সেখানে খাবারও দেওয়া হবে শুধু আমার এতটুকুই জানার বিষয় খাটটা কিসের থাকবে পেয়ালাটা কিসের থাকবে কি দিয়ে তৈরি থাকবে খাবারটা যে দেওয়া হবে সেই খাবারটা কি খাবার দেওয়া হবে যেই খাবারটা দুনিয়ার কোনো খাবারের সাথে মিল করা এই আমার একটু জানার বিষয় কারণ ঝামেলা বাজাইলে ঝামেলার শেষ নাই কি ভাই দুইজনে গান গাইতে আসছি জানলে জানার শেষ নাই বললে বলার শেষ নাই মূল কথায় আসি যেন মানুষের একটু মানে জ্ঞান বাড়ে শুনলে যেন কাজে আসে আর এই যে শান্তির কথাটা বলা হয়েছে এটা আসলে এই শান্তির প্রকারটা কি এতটুকুই আমার জানা দয়াল আজ জগৎ জুরি কোরআনে শুনাছি আমি রে ও রশিদ চান বাউল শাহ আছে জগৎ জুরি চিনিতে পারলাম না
দুনিয়ার জমিদারি সকল জ্বালা দূরে যাইতো তুই হইলে আমারি সকল জ্বালা দূরে যাইতো তুই হইলে বাউল শাহবাজান এপার হতে ওপার যখন আইরা দিব তরি এপার হতে ওপার যখন সাইরা দিলাম তোরি এপার হতে ওপার যাইতে রে ওরে বাউল শাহ ও যখন আইরা দিব তরি হয় না রশিদের কান্দারে হয় না তরি কিসের আমার বেহেশত দুজখরে ও বাবল শাহ আমি কি ভয় করি আরে বাবা কিসের আমার কিসের আমার বেহেশত দুজখরে ওরে বাজান আমি কি ভয় করি বুঝলাম। এক কথা নিয়ে বারবার স্টেজে বলাটা ও সুন্দর, লেবু বেশি টিপলে তিতা হয়। তবে আমার প্রশ্ন করাটা কিন্তু সঠিক ছিল না ভুল ছিল? হ্যাঁ, আরো ক্লিয়ার, মোবাইলে ক্লিয়ার দেখা যায় না, একদম এইচডি 4K। চান তো উল্টা পাল্টা কিছু একটা কই আর এটারে দিবেন মাখামাখি দিয়া। আই রিপিট এগেইন, আপনি বলছেন ছোট একটা কসমেটিক দোকানে একটা সোনামুখী সুই না থাকলে দোকানটা খালি হয় না। তাই আপনি যে প্রশ্ন করেছেন হাসরের মাঠে 4টা পতাকা থাকবে, আমি 4 জন খলিফার কথা বলেছি, কোরআন থেকে 4টা সূরার কথা বলেছি, এবং কি পাক পাঞ্জাতনের 5 জনের কথাও বলেছি। জবাবটা 2 ভাবে দিয়েছি। এরপরেও যদি এখানে একটা অপূর্ণতা থাকে আমি বলবো আমি এটারে মাখামাখি করে জগা খিচুড়ি না বানাইয়া এর চেয়ে বরং ভালো উত্তরটা আপনি দিয়ে দিন, ঠিক আছে না? তাইলে শুদ্ধটা পাওয়া যান। এখন আমি যদি আপনার মতো আবার এটা নিয়ে একটু কসলাই সময় নষ্ট, তাহলে তো হইল না। না হইছে উত্তর ঠিক আছে, একটা গান করি। ওই কিছু কিছু ছেলে আছে না একটু বেশি সরল, তো বিয়ে করতে গেছে, আমি তো কিছুই কই নাই, খালি বিয়ের কথা কইছি। তো বিয়ের পরে যখন কবুল টবুল সব শেষ, একটু মিষ্টি মুখ করায় না, আমারও করাইছিল। এখন যেমন বুঝি তখন যদি এমন বুঝতাম তাইলে এই কাম করতাম।
শ্বশুরে আইছে জামাই খুব শখ করে আমার জি মেয়েটা বড় করছি। আরে যদিও আমি হাসতে হাসতে বলছি, ওই সময়টা একজন বাবা জানে যে নিজের ঘরের সবচেয়ে আদরের বস্তু ছিল তার মেয়ে, ঠিক। এই আদরের বস্তুটা আরেকজনের কাছে দিচ্ছে। জীবনে চিনা নাই, জানা নাই, দেখা নাই, শোনা নাই, হঠাৎ করে এই ঘরের একটা মেয়ে ওই ঘরে গিয়ে মানায় উঠতেও তো একটা সময়ের ব্যাপার। বাবা খুব আদরের মেয়ে, এক আল্লাহর হাতে দিলাম, আরেক তোমার হাতে দিলাম। তো আমগো আপার মতো একটু সরল মানুষ আছে না, মানে উনি তো বিপরীত লিঙ্গের, মানে পুরুষ লিঙ্গের, বেশি সরল যারা। আব্বা জান যে কি কোন, আপনি এত শখ করে আপনার মেয়ে আমার হাতে দিছেন, আপনার মাইয়াই কি? আমার মায়ের আমার মাইয়াই কি? আপনার মায়ের যে কথা আমার মায়ের কত বেশি সরল। তা আমার আজকের দশাটাও এমন হয়েছে। খাতুন জান্নাত মাগো, খাতুন জান্নাত মাগো, ফাতেমা আমার এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। খাতুন জান্নাত মাগো, খাতুন জান্নাত মাগো, ফাতেমা আমার এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। নবীর নন্দিনী এই জগৎ তরাবেন মাগো কোরআনে শুনি, তুমি নবীর নন্দিনী এই জগৎ তারাবেন মাগো কোরআনে শুনি। পাপি তাপি পারের বেলা, ভব সিন্ধু পারের বেলায় জননী আমার এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। শুনি হাসরের দিনে নেকি বদি ওজন দিবে তুলে মিজানে, শুনি হাসরের দিনে নেকি বদি ওজন দিবে তুলে মিজানে, এই পাপী উম্মতের জন্যে, এই
এই পাপী উম্মতের জন্যে কাঁদিবেন হাজার। এই বিশ্বজগৎ মাগো করিবেন উদ্ধার। এই বিশ্বজগৎ মাগো করিবেন উদ্ধার। আকুরে জান্নাত মাগো, আকুরে জান্নাত মাগো, ফাতেমা আমার। সেই দিন দোজখের দ্বারে কান্দিয়া বলিবেন আল্লাহ দোজখ দাও মোরে। সেই দিন দোজখের দ্বারে কান্দিয়া বলিবেন আল্লাহ দোজখ দাও মোরে। তবু না দিব দোজখে, তবু না দিব দোজখে পুত্রগণ আমার। এই বিশ্বজগৎ মাগো করিবেন উদ্ধার। এই বিশ্বজগৎ মাগো করিবেন উদ্ধার। আকুরে জান্নাত মাগো, আকুরে জান্নাত মাগো, ফাতেমা আমার। অধম রজ্জবে ডাকে মা, মা গো। অধম রজ্জবে ডাকে দুধ দিয়েছ যদি তোমারই বুকে, দেওয়ান রজ্জবে ঢাকে দুধ দিয়েছ যদি মা তোমারই বুকে। আমি কি শুধিতে পারি, আমি কি শুধিতে পারি দুধের ঋণ তোমার। এই বিশ্বজগৎ মাগো করিবেন উদ্ধার। এই বিশ্বজগৎ মাগো করিবেন উদ্ধার। খাতুনে জান্নাত মাগো, আকুরে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার। ওই বিশ্বজগৎ মাগো করিবেন উদ্ধার। এ বিশ্বজগৎ মাগো করিবেন উদ্ধার। এই বিশ্বজগৎ মাগো করিবেন উদ্ধার। ইরা গেলা দেই না তোমায় অভিশাপ, যেই ব্যবহার তুমি যেই ব্যবহার কইরা গেলা দেই না তোমায় অভিশাপ। করবা একদিন নিজেই তুমি অবিচারের অনুতাপ। বুঝবা যেদিন মন ভাঙ্গায়া মসজিদ ভাঙা সমান পাপ। বুঝবা যেদিন মন ভাঙায়া মসজিদ ভাঙা সমান পাপ। যেই ব্যবহার তুমি যেই ব্যবহার কইরা গেলা দেই না তোমায় অভিশাপ। যেই ব্যবহার তুমি যেই ব্যবহার কইরা গেলা দেই না তোমায় অভিশাপ। করবা একদিন নিজেই তুমি অবিচারের অনুতাপ। বুঝবা যেদিন মন ভাঙ্গায়া মসজিদ ভাঙ্গা সমান পাপ।
বুঝবা যেদিন মন ভাঙায়া মসজিদ ভাঙা সমান পাপ। যেইভাবেতে আমার কাছে করলো জিজ্ঞাসন, আরে ভুলি নাই তাহার প্রশ্ন জবাব দেই এখন। হাসরের মাঠে একটা সোনার খাট তাকিবে, সেই খাটে আরাম কইরা আদমে ঘুমাবে। প্রশ্ন করছেন হাসরের মাঠে মানে বেহেশতের মধ্যে, ছোট বাজেন না, বেহেশতের মাঠে বেহেশতের মধ্যে মানুষ একটা খাটে একটা বিছানায় শুবে। সেই বিছানাটা কিসের? পেয়ালা থাকবে। সেই পেয়ালাটা কিসের? সেখানে খাবার থাকবে। কি থাকবে? বেহেশতের প্রকার কি? শান্তির প্রকার কি? প্রশ্ন কিন্তু এগুলো, ঠিক না? প্রথম শর্ত হইল আগে আপনাকে বুঝতে হবে জান্নাত কি আর জাহান্নাম কি, ঠিক না? হ্যাঁ তাই তো। বেহেশত মানে জান্নাত হইল আরামের জায়গা, শান্তির জায়গা। জাহান্নাম হইল কষ্টের জায়গা। ছোট এখন বর্তমান প্রেজেন্ট আপনি যে অবস্থায় আছেন, আপনি শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক সব দিক থেকে যদি মনে করেন আপনি ভালো আছেন, তাহলে আপনি বেহেশতে আছেন। কি ঠিক না? আর যদি শরীর খারাপ থাকে, পিছনে কথা বলেন না, ঘরে গেলে সন্তানের অশান্তি, স্ত্রীর অশান্তি, বা স্ত্রী মনে করে স্বামীর অশান্তি। আমি শুধু এক পক্ষকে বলছি না, মায়েরা কইব যে আমরা কি ঘরে গেলে বেড়াইতে খালি অশান্তি হই রাহি না। কোন পুরুষ আছে যে না তাদের স্ত্রীরও অশান্তিতে রাখে? ঠিক ঠিক আছে না? পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত, মানসিক সব দিক মিলাইয়া আপনি যদি মনে করেন যে আমি ভালো নাই, তাহলে মোটামুটি আপনি একটা জাহান্নামের মধ্যেই। নগদ নগদ। তাহলে জান্নাত হইল, বেহেশত হইল একটা, তার দরজা হইল 8টা। কয়টা? অনেকে বলে বেহেশত 8টা, 8 বেহেশত। যদি আজকের আগেও মনে করেন যে বেহেশত 8টা, বেহেশত একটা। ঘর কিন্তু একটা, দরজা কয়েকটা থাকতে পারে না। বেহেশতের দরজা হইল 8টা, এবং 8টা দরজার 8টা নাম, এবং 8টা দরজা দিয়ে গেলে 8টা রুম পাওয়া যায়। এক একটা রুমের কোয়ালিটি এক এক রকম। সবচাইতে দামি যে গেটটা, এটা হলো জান্নাতুল ফেরদাউস। তেমন দোজকও 7টা। দোজক একটা, দরজা হইল তার 7টা। প্রত্যেক দরজায় এক একটা রুম পাওয়া যায়, ওখানে এক এক রকমের আযাব চলতেছে। বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার, নিদোষী মন পরোয়ার দিগা। এখন আপনি আমাকে যে বললেন যে বেহেশতের মধ্যে সে খাটে থাকবে, বেহেশত তো এই পৃথিবীটাই একটা বেহেশত হবে। এখানে আপনি আরামে থাকলেন, এখন এই খাটটা জরুরি না আমি শান্তিতে আছি এটা জরুরি? বেহেশতের মধ্যে আপনি যদি মনে করেন যা মন চাইবো ইচ্ছা করবেন, মনে আশা হইতে রাজি, সামনে আসতে দেরি নাই। আল্লাহ পাক কোরআনে সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে প্রমাণ করেন জান্নাতবাসীর পায়ের নিচে দুধের নহর থাকবে। সুবহানাল্লাহ। কি থাকবে? দুধের নহর। এমন কোমল পানির নহর বইয়া যাবে, সারা জীবন পান করলেও সেই নহর ফুরাবে না। ঠিক পাশাপাশি দুজকবাসীদের জন্য আয়াত নাজিল হয়েছে যে জাহান্নামীদের জন্য
গরম তীব্র তাপ পানি বায়ু নিচ দিয়ে প্রবাহিত হতে থাকবে। এই পানির ছিটা যদি কোনো মানুষের উপরে পড়ে সেই জায়গাটা পচে গলে পুজ রক্ত পড়বে, এত অশান্তি থাকবে। তেমনিভাবে হাদিস শরীফে মুসলিম শরীফের 2835 নম্বর হাদিস মুসলিম শরীফের বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত সহিহ হাদিস, জয়ীফ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে যারা জান্নাতে থাকবে তাদের জন্য বিশুদ্ধ ফলমূলের ব্যবস্থা থাকবে এবং জান্নাতের মধ্যে প্রত্যেক শুক্রবার একটা হাট বসবে। ওই হাটে কিছু সদাই বেচা কিনা হবে, কোনো অর্থের দামে নয়। প্রত্যেক জামাতের দিন জুম্মার দিন একটা হাট বসবে। ওই হাটের মধ্যে উম্মত যারা জান্নাতবাসী, আমার এই জান্নাতবাসীদের মধ্যে তারা যা আগ্রহ প্রকাশ করবে জান্নাতি খাবার নিয়ত করতে দেরি, উপস্থিত হইতে দেরি থাকবে। সেই হাট বাজারের মধ্যে উত্তর দিক থেকে এক প্রবাহিত বাতাস, কিছু ধুলাকণা সহ বাতাস আইসা জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে। জান্নাতীরা ওই ধুলাবালির গায়ের মধ্যে লাগা তাদের দেহের সৌন্দর্য আরো বাইরে যাবে। তারা বৃদ্ধ হবে, তাদের যৌবন ফুরাবে, তাদের জন্য সারাবান তহরা থাকবে, তাদের জন্য শারাব থাকবে, তাদের জন্য এমন বস্তু এমন খাবার থাকবে যে খাবার আজীবন খাইলেও তাদের খাবারের অভাব। এবং আমরা দুনিয়াতে যেটা খাই এটা খাইলে বের হয়নি, বের হয় না? কেউ কালকে রাত্রে যা খাইছি এগুলো বের হইব না? বা অবশ্যই সবই বের হইব। আর এমন যা বের হইব একটাও পাক না, সব কি যা বের হইব, যা নিচ্ছি সব তো পরিষ্কার খাইছি, যা বের হইব তাকে পরিষ্কার আইব। একটা জিনিস পরিষ্কার আসবে, আপনি যা খাবেন চোখ দিয়া কান দিয়া নাক দিয়া মুখ দিয়ে মলধার জলধার, নিচে দুইটা রাস্তা, একটা জলাধার একটা মলাধার, যা আসবে সব অপরিষ্কার। পরিষ্কার একটা পানি আছে যে পানিটা মানুষের চোখ দিয়ে বের হয়। মানুষ খুশি হইলেও কাঁদে, বেশি আঘাত পাইলেও কাঁদে। খুশি হইয়া কাঁদলে যেটা আসে এই পানি হইল দোয়া, আর কষ্ট নিয়ে যে পানি পড়ে এটা হইল অভিশাপ। এক পেয়ালা থাকবে, এই পেয়ালাটা কি? জান্নাতের মধ্যে যে পেয়ালা থাকবে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ধাতু পদার্থ কি এটা আমি জানি না। হইতে পারে জহরত, হইতে পারে হীরা মণি মুক্তা কাঞ্চন, ঠিক নেই? আমার মনে হয় পেয়ালাটা এমন এক ধাতু দ্বারা তৈরি হবে পৃথিবীর মূল্যেও এই ধাতু দিয়ে বানানো সম্ভব না। সেখানে থাকবে মধু, সেখানে থাকবে দুধ, সেখানে থাকবে অমৃত বেহেশতের ফল। আর শান্তির প্রকার কি? ওই যে বললাম বৈশা আছি, যদি মনে করি ভালো আছি বলেন আলহামদুলিল্লাহ, খুব শান্তিতে আছি, জান্নাতে আছি। অশান্তিতে আছি মানে জাহান্নামে আছি। এই তো ফিল করা যে আমি ভালো আছি, এটাই। এই পর্যন্ত আপনার কথা রইল। রাত 3টা 10 মিনিট, আপনাকে আর প্রশ্ন করব না। তবে আমি যে কথাটা বললাম, আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন, যদি মনে করেন আমার জবাবটা ভালো হয় নাই, তাহলে নিশ্চয়ই ভালো জবাবটা প্রশ্নকারীর কাছে আছে। আপনি দিয়ে দিলে আমিও শিখলাম, আমার দর্শকরাও সঠিকটা যাই না গেল। ধন্যবাদ। দরকার নাই। এত ক্লিয়ার করে কথা কইও যদি শিরিন দেওয়ার না বুঝে, আবার গিয়া ভর্তি হমো প্রাইমারিতে, কি করবো কম? আমি যে গানটা করব, এই গানটা সিলেটের বাউল সাধক আরকুম সার একটি অমীয় গান। আমরা মানুষ মরণশীল, মৃত্যু আমাদের চতুর্পাশে ঘুরে, কখন কে কোথায় যাবে স্রষ্টা ছাড়ার কেউ জানি না। মরতে হবে, কারণ প্রত্যেক জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমার এই জায়গা থেকে একটি গান। কি এক জিনিস না ধরতে পারলাম না জীবনে দেখলাম, এটা আমার মধ্যে থাকলে সব আমার। গানের বায়না আমার, বেহালা আমার,
ব্যাংকের সব অ্যাকাউন্টের টাকাও আমার, ঘরের বিবি সন্তান সব আমার। আর এটা বের হইয়া গেলে সব পর একবার টাইনা শেস্ত্রায় নিয়ে শোয়া দিব। বিধাতার নিয়ম। কলা গাছের বাকলা মানে ডাবগার কি, এটা কাইটা শুকাইয়া পরে মহিলারা আটি বান্ধে, লাকড়ি বান্ধে। কলা গাছের লাকড়ি কাজে লাগে, মানুষ মহিলা গেলে এক পয়সার কাজে, তবে কাজে লাগবে। এই দেহটা যদি বাউল সার মতো সাধকদের হাতে বিক্রি করে নিজেকে পরিশুদ্ধ করা যায়, তাহলে এই দেহটার দাম আছে। সোনার পিঞ্জিরায় আমার কইরা গেলায় খালি রে, হাইরে আমার যতনের পাখি ও মন শুয়ারে, একবার সামনে আও দেখি। সোনার পিঞ্জিরায় আমার কইরা গেলায় খালি রে, হাইরে আমার যতনের পাখি ও মন শুয়ারে, একবার সামনে আও দেখি। ও মন শুয়ারে, একবার সামনে আও দেখি। মতে এই দেহাতে করলাই পশবা, আজ্ঞা মতে এই দেহেতে করলাই বসবা। এখন মোরে ছাড়িয়া গেলা, এখন মোরে ছাড়িয়া গেলা, করিয়া নই রাস পাখি ও মন শুয়ারে, একবার সামনে আও দেখি। ও মন শুয়ারে, একবার সামনে আও দেখি। তুমি সদাই করলে খেলা, পাখিরে আমার, হাইরে আমার সিরাজ সাধুর পাখি। ওরে যেই কোটায় থাকিয়া বাউল সদাই করলো খেলা, যেই কোটায় থাকিয়া বাউল সদাই করলা খেলা। সেই কোটার মাঝে আমার, সেই কোঠার মাঝে আমার লাগিয়া গেল তালা রে, হাইরে আমার যতনের পাখি ও মন শুয়ারে, একবার সামনে আও দেখি। ও বাউল শাহ, একবার সামনে আও দেখি।
ঘরে ছিল এতদিন, তুমি আমি একই ঘরে ছিল এতদিন। আজি থনে থনে ভিন্ন, আজি থনে ভিন্ন ভিন্ন, পিঞ্জিরা মলিন রে বাউল সাই। আজি থনে ভিন্ন ভিন্ন, পিঞ্জিরা মলিন রে। হায় রে আমার যতনের পাখি অমন শুয়ারে, একবার সামনে আও দেখি আমার বাউল শাহ, একবার সামনে আও দেখি। পাগল আর কুমে বলে মিছা এই ঘর বাড়ি, পাগল আর কুমে বলে মিছা এই ঘর বাড়ি। শোয়া পাখি উড়িয়া গেলে, শোয়া পাখি উড়িয়া গেলে, পিঞ্জিরা হয় খালি রে। ওরে আমার শোয়া পাখি উড়িয়া গেলে, পিঞ্জিরা হয় খালি রে। হায় রে আমার বাউল শাহ পাখি ওরে শুয়ারে, একবার সামনে আও দেখি অমন শুয়ারে, একবার সামনে আও দেখি। সোনার পিঞ্জিরায় আমার, সোনার পিঞ্জিরায় আমার, কইরা গেলায় খালি রে। হায় রে আমার বাউল শাহ পাখি অমন শুয়ারে, একবার সামনে আও দেখি অমন শুয়ারে, একবার সামনে আও দেখি অমন শুয়ারে, একবার সামনে আও দেখি অমন শুয়ারে, একবার সামনে আও দেখি। প্রাণনা বন্ধুরে, আমায় ছাড়িয়া যায়ও না বন্ধুরে। এখন ভালোবাসবে কেন? সারাতে মাইক্রোফোন তো গরম হয়েছে, হিট হয়েছে শেষ রাইতে, হিট হয়েছে এখন ভালো হইব শেষ রাত্রে। কথা রাখো কাছে থাকো, যাইও না গো দূরে। কথা রাখো পাশে থাকো, যাইও না গো দূরে। দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে। ওরে দূরে গেলে পরাণ
তরে রে প্রাণনা ছাড়িয়া যায় না বন্ধু রে প্রাণনা ছাড়িয়া যায় ও না বন্ধু রে। আমার পাশে থাকো আমার বাসনা বাউল সাগর এই আমার বাসনা তুমি আমার তুমি আমার পাশে থাকো আমার বাসনা মন যারে চাই তারে ছাড়া মনে তো মানে না গো বাউল শাহ মন যারে চাই তারে ছাড়া আমার মনে তো মানে না ছাড়িয়া যায় ও না মোরে প্রাণনা ছাড়িয়া যায় ও না বন্ধু রে। তোমার প্রেমে হইলাম আমি মিছা দোষের দোষী তোমার প্রেমে হইলাম আমি মিছা দোষের দোষী তোমার না পাইলে আমি বিনা রোগের রোগী রে রোগের রোগী রে প্রাণনা ছাড়িয়া যায় না বন্ধু রে প্রাণনা বাউল শাহ ছাড়িয়া যায় না মোরে আব্দুল করিম বলা বাউল শাহ কি বলিব বেশি বাউল আব্দুল
যায়ও না বন্ধু, কথা রাখো পাশে থাকো যাইও না গো দূরে। কথা রাখো কাছে থাকো যাইও না গো দূরে। দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে। ওরে দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে। প্রাণনা ছাড়িয়া যায়ও না বন্ধু রে, প্রাণনা ছাড়িয়া যায়ও না মোরে রে, প্রাণনা। প্রাণনা বাউল ছায়া মায় ছাড়িয়া যাইও যাইও না বন্ধু রে। আপনাদের অনেক গুণ, যে এই শীতের মধ্যে এত কষ্ট করে তারপরে আমাদের গানগুলো শুনছেন। ভাইরা আমাকে অনেকগুলো গান বলেছেন গাইতে। এখন আমি তাদের যে আদেশ আছে গানের, সেই গানগুলো যদি আমি করি, তারপরেও গান গাওয়ার আগে একটা অনুমতির প্রয়োজন আছে। কেউ বলতেছেন ভাবের গান করার জন্য, একটু কান্নাকাটির গান করার জন্য। তবে এখন যে একটা সময় আছে, আমি মনে করি এই সময়টার মধ্যে আমরা যদি একটু ভাববিচ্ছেদ গান করি, ছ্যাঁকা গান করি, তাহলে মনে হয় বিষয়টা ভালো হবে। গানটা ধরার আগে একটি কথা বলতে চাই। এখানে অনেকগুলো মিডিয়া এসেছেন, অনেক চ্যানেল এসেছেন। আমরা যখন গান গাইতে যাই অনেক চ্যানেল যায়, গান ভিডিও করার জন্য যায়। শিল্পীরা কথা বলতে থাকে, অনেক গান বলতে থাকে। দেখা যায় এখন চ্যানেলের সামনে কথাবার্তাগুলো অনেক কথাই আছে, মনে চাই বলতে, কিন্তু ওগুলো বললে পরে একটা সমস্যা আছে। তাই তো কে ভাই গান বাজনা করি, গান হচ্ছে আত্মার খোরাক বাবা। গান বাজনা হচ্ছে এশকের গাজা, করলে হয় রুহু তাজা, না করলে হয় সাজা। এখানে আমরা দুজন শিল্পী, আনন্দ আমরা নিজেরাও পাই, আপনাদেরকেও দিই। তাই তো কারণ দুজনে যদি আমরা একটু কথাবার্তা আদান প্রদান না করি, কোনো কিছু না দেখাই, তাহলে কিন্তু আপনারা বসে থাকতেন না বা শুনতেন না। সেই জন্য গাছের মাথায় চুত্রা পাতা ঘষা দিলে জলে, দুই দলে পালা লাগলে এদিক সেদিক দুই চার কথা কিন্তু বলে। সে চাইবো আমাকে কিছু বলার জন্য, আমি চাইবো তাকে কিছু বলার জন্য। কারণ ওই যে পালা দিছে, এখানে বললে বলার শেষ নাই। বাড়ির পাশে বাড়ি আছে, কথার পাশে কথা আছে। এ কথাটা কি আপনারা মানেন, একমত? এই জন্য আমি তাকে একটা দিব, সে আমাকে দুইটা দিবে, শেষ হবে না। কিন্তু এতে মিডিয়ার সামনে আসলে সম্মানটা অনেক দিন হয় কামাই করছি। এই যে সামান্য একটু পচা শামুক লাগে যদি আমার পা কাটে, আমার সমস্যা আছে। কি বলে, শামুক দেখে ঘৃণা করে তো লাভ নাই, কাটলে পরে সেখানে ইনফেকশন হইতে পারে। এই জন্য কোনো কথাই না যাই, আমার কাছে যাহা বলেছিল চেষ্টা করেছি সাধ্য অনুসারে, তার কাছে যাহা ছিল তার প্রধান শ্রোতা আমি। আমরা দুইজন কে কি বলতেছি করতেছি, আমার মনে হয় আমাদের চাইতে বড় শ্রোতা আর কেউ নাই এখানে। আমরা বুঝতেছি যে কি হচ্ছে না হচ্ছে। আমি তাকে প্রশ্ন করেছি, এখানে আমার কোনো কথা নাই,
কথা বললে বাবা কথার শেষ নাই। সে পাল্টা আমাকে বলছে আপনি বলেন। আমি যদি এটার কাউন্টার দিতে যাই, কিছু বলতে যাই, সামনে মিডিয়া, ওই যে বলছি না কি বলবো না বলবো, এখানে একটা সমস্যা। কাজেই এই বিষয়টাগুলো একদম স্টপ। স্টপ, ফুল স্টপ। এখন আমি গান করি। সরল প্রাণে দাগা দিলি রে দয়া, আমি আগে এ তো না জানি রে, আমি হলাম বন্ধুর পাগলিনী রে, আমি হলাম বন্ধুর পাগলিনী রে, সরল প্রাণে দাগা দিবি রে দয়া, বাউল সায় আমি আগে এ তো না জানি রে, আমি হইলাম বন্ধুর পাগলিনী রে, আমি হইলাম বন্ধুর পাগলিনী রে, আরে সরল প্রাণে টাকা দিলি রে দয়া, আমি আগে তো না জানি রে, আমি হইলাম বন্ধুর পাগলিনী। এই গানটা অনেক গভীর একটা গান, গানটা একদম আঁকা বাঁকা একটা গান। এই গানটা সাধারণ কোনো সাধকে লেখে নাই, এই গানটা লিখছে আমাদের সাটুরিয়া মানিকগঞ্জ দয়াল কালু সাহ ফকিরের গান। বাজান মুর্শিদ প্রেমিক ছিলেন, ওনার লেখা এই গানটা। আমার দোহারিরা এই গান শুনবো কোত্থেকে? এই গান কোনো বয়াতি যান না, নতুন গান, কিন্তু এই গানের মধ্যে অনেক গভীর কথা আছে। আমি হলাম বন্ধুর পাগলিনী রে, আমি হইলাম যেদিন হতে বাউল সাবাজান আমায় দিয়া গেল ফাঁকি, যেদিন হতে দয়াল আমায় দিয়া গেল ফাঁকি, সেদিন হতে কপাল পোড়ায় আমি হইলাম
লইতে গেলাম আমি রে বট বৃক্ষের তলে ওরে বাবা ছায়া লইতে গেলাম আমি রে বট বৃক্ষের তলে সেও বৃক্ষ চাই না রে ছায়া বাবা আমার আমি হলাম বন্ধুর পাগল রে আমি হলাম বন্ধুর পাগল রে আমি হইলাম বন্ধুর পাগল কিছু বয়াতি বের হয়েছে 12টা গান মুখস্থ করে এই বয়াতি কারণ ওই যে পরিচিত গান গায় মানুষের জানা গান দেখবে এমন কিছু গান শিখা রাখছি গাইলে পরে দেখবা আউলে গেছে হ্যাঁ অনেক বয়াতি দেখি জানেন এই যে আমার একটা ভাই এর জন্য গানটা নতুন দেখছেন হ্যাঁ সাইড ভোকাল করতে পারতেছে না কারণ সে ঢুকতে পারতেছে না গানটায় এই জন্যই কথাটা আমি বললাম যে গানটা একদম তারপরেও তো গাইতেছি তো আপনি বুঝেন মুখটা তো ধরবেন গানটা ব্যথা লইয়া গেলাম আমি রে ব্যথিকের বাড়ি রে ব্যথা লইয়া ব্যথিকের বাড়ি সেও ব্যথি কই না রে কথা মজা আমার দুঃখ দেখা বাড়ি রে আমি হলাম বন্ধুর পাগল রে আমি হইলাম দয়াল হালা পাগল রে
সাথো কিরে বলে রে পেলাম চোখের পানি কালো সাথো কিরে বলে রে পেলাম চোখের পানি আমার বন্ধুর সঙ্গে কলিজা ফাটে বাবা আমি আমি হলাম বন্ধুর পাগল আমি হলাম বন্ধুর পাগল রে আরে সরল প্রাণে জাগা দিলি রে দয়া আমি আগে আমি হলাম আমার অন্তরের অন্তর দিয়া আরে খুঁজে অন্তর না পাইলাম তোমার বাকি কি আছে আমার কি দিলে তুই হবি রে আমার বাউল সাবাজান রে দেবার বাকি কি আছে আমার কখন ভাবি তুমি আমার কখন ভাবি আমি তোমার কখন ভাবি হৃদয় বেনার তা আমার বাউল সাবাজান রে আমি কখন ভাবি তুমি আমার কখন ভাবি আমি তোমার কখন ভাবি হৃদয় বেনার তা ও বন্ধুরে
এবার বাকি কি আছে আমার। এবার বাকি কি আছে আমার, এবার বাকি কি আছে আমি যদি ডুবে মরি কলঙ্ক হবে তোমারে কমলারে কান্দায় না বাউল বাজারে আমি আমি যদি বাজার ডুবে মরি কলঙ্ক হবে তোমারি কবলারে কান্দায় নায়া ও বন্ধুরে বাউল সমাজা তুমি আমার হও বা না হও রে বন্ধু বন্ধু কি দিলে তুই হবি রে আমার রশিদ বাজান রে এবার বাকি কি আছে আমার। আমার বেহালাটা একটু সাউন্ড বাড়াই দে। আমার বেহালাটা দিলাম তোরে শূন্য খাঁচায় আছে করে দিতে বাকি নাই কিছু আমার ও বান্ধব রে। হারমোনিয়ামের সাউন্ড দে, হারমোনিয়ামের সাউন্ড দে। জীবন যৌবন দিয়া তোরে শূন্য খাঁচায় আছে পরে দিতে বাকি কি আছে আমার ও বন্ধুরে। প্যারি চাঁদ শেষের দিনে বন্ধু প্যারি
বিচার দিব যারা এই জগতে সেই কথা দিল যে ডালেতে বৈশারে ছিলাম কেউ ডাল ভাই না গেল আমি যার কোলেতে বসা ছিলাম রে ওরে না জান কোন কাছে তার কারণে মনের ব্যথা বলবো রে দরদি নাই ঘুমাবে আমার মনের ব্যথা বলবো রে ওরে বখরা অতি আপন মা জননী ওরে আমার সেও হারাইয়া গেছে বক্ষ ভরা ব্যথার কথা যখন কইতাম রে মায়ের কাছে অতি আপন মা জননী ওরে বাজান সেও হারাইয়া গেছে বক্ষ ভরা ব্যথার কথা যখন মায়ের কাছে আদর কইরা তোকে নিয়া রে আমার মায়ে হাত ধরাইতো দরদি নাই ঘুমাবে আমার মনে বন্ধু বন্ধু কয়া যখন রে ওরে আমার কান্দায় ওঠে ওরা বুক জোড়াইয়া রে যাইতো দেখলে রে কয়া যখন ও রশিদ জান বাজান আমার কান্দায় ওঠে ওরা বুক জোড়াইয়া রে যাইতো দেখলে রে নয়ন ও তার চরণ দেখে আমার মনে হয় ওরা যাইতো বলে দরদি নাই ঘুমাবে আমার মনে দুঃখ বলবো রে কার সনে বখরা জীবনটার ওই বিনিময়ে আমি চাইছিলাম এক সাথী সেও আমারে চাইরা রে গেল কইরা
লেখা একটা গান আদেশ করেছে, এইভাবেই একটা ভাব ধরে গেছে ভাই। আমি উস্তাদের লেখা নতুন ঘর দয়ালাবি কোন চরে নতুন ঘর দয়ালাবি কোন চরে খোঁজ খবর কোন চরে নতুন ঘর দয়ালাবি কোন চরে নতুন ঘর দয়ালাবি কোন চরে এই যে আমার সোনার হাইরে দেহ দেহ থাকবে ধোলা সাথে রে মিশে এই যে আমার সোনার হাইরে দেহ দেহ থাকবে ধুলি সাথে রে মিশে আরে সেদিন মুক্তি সবাই দিবে বিদায় হাইরে দিয়া আরে শুধু সাদা পোশাক রে সবাই দিবে বিদায় হাইরে দিয়া আরে বাজার সাদা পোশাকে দিয়া
চরে বাঁধিবনে নতুন ঘর। বাজার সেই দেশে কি থাকবে হাইরে কেহ তোমার মতো বুকে তুলে রে নিতে। বাজার সেই দেশে কি থাকবে হাইরে কেহ তোমার মতো বুকে তুলে রে দিতে। আরে দেওয়ার হায়দার বাবা চোখে জলে গো। সবাজানা